কঠিন থেকে কঠিনতম উইশ যেটা কোনো সময় পূর্ণ হচ্ছে না, হয়তো অনেক দিন ধরে ট্রাই করছো, সব রিমেডি করে ফেলছো, কিন্তু স্টিল তাতে কোনো পজিটিভ ইম্প্যাক্ট দেখছো না, তাহলে এই রিমেডিটা অবশ্যই মহাশিবরাত্রির দিন করতে হবে। চলো শুনে নাও কি করতে হবে। 5 মুখী রুদ্রাক্ষ পারচেস করে নাও, অথবা 5 মুখী রুদ্রাক্ষের ছবি নিয়ে নাও। আমি বলবো সবাইকে গুগলে গিয়ে 5 মুখী রুদ্রাক্ষের ছবি নিয়ে নিতে, পারচেস করার কোনো দরকার নেই। ছবিটাকে কালার প্রিন্ট আউট করে নাও। প্রিন্ট আউট করে 15ই ফেব্রুয়ারি বাঁ হাতে সেই ছবিটাকে রাখো। যদি রুদ্রাক্ষ থাকে 5 মুখী, তাহলে 5 মুখী রুদ্রাক্ষকে বাঁ হাতে রাখো। ডান হাতটা উপরে দিয়ে এরকম চাপা দাও, মানে রুদ্রাক্ষের ছবি বা রুদ্রাক্ষের ওপরে ডান হাতটা থাকবে। তারপরে কি করতে হবে, ডান হাতটাকে রাখবে, রেখে মনে মনে ওম নমঃ শিবায় এই মন্ত্রটা 5 মিনিট পাঠ করবে। তারপর যে কোনো একটা উইশ, যে উইশটা পূর্ণ হচ্ছে না সেটা বলবে, এবং বলবে যে বাবা আমি জানি আজকের রাত্রি শিবময় হয়ে গেছে, আজকের দিনটা ভীষণ পবিত্র, তুমি আমার কথা শুনছো এবং আমার এই উইশ পূর্ণ অলরেডি হয়ে গেছে, আমি জানি তোমাকে বলেছি, মানে সেখানে ভাবার বা চিন্তার কোনো জায়গা নেই। দেন মোস্ট পাওয়ারফুল একটা নাম্বার, এই নাম্বারটা বলবে 9932991। এই নাম্বারটা 5 to 10 মিনিটস মতো বলবে। বলা হয়ে যাওয়ার পরে বাবার পায়ের কাছেই, মানে যেখানে তোমার পূজা স্থান, সেখানেই রেখে দেবে ওই রুদ্রাক্ষ অথবা রুদ্রাক্ষের পিকচারটা। তারপরের দিন রুদ্রাক্ষটাকে বা রুদ্রাক্ষের পিকচারটাকে তুলে নেবে, তুলে নিয়ে তোমার ওয়ালেটে বা লকারে রাখবে, এবং সারা দিনে যে কোনো একবার হাতে নেবে সেই প্রোডাক্টটা। যদি রুদ্রাক্ষ থাকে রুদ্রাক্ষ, যদি রুদ্রাক্ষের পরিবর্তে পিকচারটা থাকে পিকচারটা হাতে নেবে। হাতে নিয়ে বাবাকে বলবে বাবা আমি জানি অলরেডি আমার এই উইশ ফুলফিল হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ। সারা দিনে একবার এই পদ্ধতিটাকে রিপিট করার চেষ্টা করবে প্রতিদিন। যদি মাঝে কোনো কারণে অফ হয়, কোনো কারণে বেড়াতে গেছো হলো না, দ্যাটস ওকে, বাট চেষ্টা করবে এভরিডে বেসিসে এটা কন্টিনিউ করা। করে দেখো, ম্যাজিক্যাল রেজাল্ট দেখতে পাবে। একটা জিনিস আমি বলি, যে উইশ ফুলফিল হচ্ছে না, মানে যেটা খুবই কমপ্লিকেটেড, যা অনেক দিন ধরে স্টাক হয়ে আছে, অনেক দিন ধরে চেষ্টা করছো, অনেক রিমেডি করেছো, রেজাল্ট পাওনি, শুধু এটা সেক্ষেত্রে করবে। এই পার্টিকুলার রিমেডিটাকে বলা হয় বান রিমেডি, বা এটাকে বলা হয় অতি অতি ইম্পর্টেন্ট রিমেডি, অতি পাওয়ারফুল রিমেডি। এটা নর্মাল রিমেডি বা নর্মাল রিচুয়ালস এর মতো একদমই নয়, রাদার এটা অনেক বেশি তান্ত্রিক, এটার এনার্জি এর মধ্যে রয়েছে। বিকজ নাম্বার যেটা বলেছি অ্যান্ড যে পদ্ধতিতে বলেছি তাতে করে কিন্তু এটা অনেক বেশি পাওয়ারফুল। তাই অবশ্যই খুব জরুরি কোনো উইশ যেটা পূর্ণ হচ্ছে না তার জন্যই এটা করবে, নচেত এটা করবে না। আরো একটা জিনিস বলি, এটাকে কিন্তু আবারও বলছি অতি পাওয়ারফুল রিমেডি। এটাকে কিন্তু বলা হয় যেটা মানে সব জায়গা থেকে তুমি নিরাশ, তবেই এটা ট্রাই করো। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে, নাম্বারটা কমেন্টে লিখতে ভুলবে না, ভিডিওটা শেয়ার করতেও কিন্তু ভুলবে না। আর নতুন ভিডিও নিয়ে আবারও আসছি, তাই পেজটাকে অবশ্যই লাইক করে রেখো। সবাই খুব ভালো থেকো, টাটা।